নাম যখন জপ করব তখন একটু সতর্কভাবে জপ করতে হবে, যেন নাম জপ করতে গিয়ে নামের চরণে যেন কোনো প্রকার আমাদের অপরাধ না হয়। এই কারণে শাস্ত্র বলছে নাম করতে গিয়ে আমাদের কিছু কিছু অপরাধ হয়। এর মধ্যে প্রথম অপরাধটাই হলো সুস্পষ্টভাবে নামটা না জপ করা। মানে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো একদম সুস্পষ্টভাবে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জায়গার মধ্যে রামও হবে না, এই জায়গার মধ্যে রামও কিন্তু হবে না। এই জায়গার মধ্যে কি হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যদি আপনি জপ করেন তাহলে 8 মালা জপ করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা সময় লাগবে? 8 মালা জপ করতে সময় লাগবে 1 ঘন্টা, 16 মালা জপ করতে সময় লাগবে 1 ঘন্টা 50 বা 2 ঘন্টা আপনার সময় লাগবেই লাগবে। একবার প্রেমসে বলো। আর যদি বেশি স্পিডে করি, আমি মনে করি যেটা বেশি স্পিডে করলে ভুল হবেই হবে। বেশি স্পিডে করলে 1 মালা সঠিক হবে, আবার আরেক মালার মধ্যে গিয়ে কি হবে গো? ভুল হবে। একটা গুটির মধ্যে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং আরেকটা গুটি ধরবো, এই গুটির মধ্যে রাম বেশি থাকবে, হয়তো কৃষ্ণ কম থাকবে, আরেকটার মধ্যে কৃষ্ণ বেশি থাকবে, হয়তো রাম আমার কম থাকবে। একবার টেন্সে হলো। এই কারণে সকলের চরণে নিবেদন থাকবে, মালা জপ করার একটু সময় আমাদের বের করে নিতে হবে, এবং সকলের চরণে আরেকটা নিবেদন থাকবে, বেশিরভাগ সময় চেষ্টা করতে হবে মালাটা গড়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং কিছু মালা বাইরে আপনি করেন, কিন্তু অন্তত পক্ষে আপনি যদি 16 মালা করেন, 8 মালা বা 12 মালা আপনি গড়ে চেষ্টা করবেন। কোথায় চেষ্টা করবেন? ঘরের মধ্যে চেষ্টা করবেন। আমি যতটুকু জানি এবং আমি যতটুকু শ্রী গুরুদেবের কৃপাতে উপলব্ধি করতে পেরেছি, এর মধ্যে প্রথম কথা হলো, কথা বলে যদি আমরা নাম জপ করি, আমরা যদি হেঁটে হেঁটে নাম জপ করি, আমরা যদি কাউকে দেখি, বিশেষ করে আমার কথাটা বলছি, আমি যদি ধরেন আমি ঘর থেকে বের হলাম মালাটা নিয়ে, আমি যদি ঘর থেকে মালাটা নিয়ে বের হই, আমি হরে কৃষ্ণ বলবো। এখন আপনি যদি আমার চোখের সামনে দিয়ে যান, আপনার সম্বন্ধে একটা কথা হলো আমার মনে পড়বে। একবার প্রেমসে হলো, যেটা আমি বুঝি, আমার উপলব্ধিতে এসেছে এই কথাটি। এই কারণে আমার নিবেদন থাকবে, আমরা বাইরে অনেক সময় করতে হয়, অনেক সময় আমাদের হাঁটতে হয়, করতে হয়, নিবেদন থাকবে যে বিষয়টি আমার বেশিরভাগ মালা নেওয়ার ঘরে চেষ্টা করবেন, এবং 2-3 মালা বা 4 মালা আপনি রেখে দেন, আপনি বিকালে করেন, আপনি কথা বলে করেন, আপনি কি করেন? রাস্তা হেঁটে করেন। একবার প্রেমসে বলো। এটা কিন্তু এই ধরনের কথা কিন্তু শাস্ত্রে নয়, আমি কিন্তু মানুষের সুবিধার্থে এই কথাটা বলেছি। কারণ শাস্ত্র বলে এক জায়গায় বসে ভগবানের নাম নেওয়ার জন্য, যেটা ছিল হরিদাস ঠাকুর, যেটা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তুলসী দেবীকে সামনে রেখে শঙ্কা নাম করিতেন প্রভু, যে স্থানেতে বসিয়া তথায় রাখেন প্রভু তুলসীর পাশে। এই কারণে আমার মহাপ্রভু যখন জপ করতেন তখন কাকে পাশে রাখতেন? তুলসী দেবীকে। এই কারণে সকলের চরণে একটা নিবেদন, মাঝে মধ্যে আপনারা চেষ্টা করুন, সবসময় তো সম্ভব নয়, আমরা সাংসারিক মানুষ, আমাদের সম্ভব হয়ে ওঠে না, তো এই কারণে মায়েদের চরণে আমার একটা নিবেদন, আমরা যখন অতিরিক্ত সময়টা পাবো তখন আমাদের চেষ্টা করতে হবে আমাদের তুলসী মহারানীর সম্মুখী থেকে ভগবানের নাম জপ করা। একবার ভগবানের নাম শুদ্ধভাবে সুস্পষ্টভাবে ভগবানের নামটা আমাদের জপ করতে হবে। দেখতে পেয়েছিলাম ভগবান ভগবত গীতার মধ্যে 6টা প্রতিজ্ঞা করেছে। কয়টা প্রতিজ্ঞা? 6টা প্রতিজ্ঞা করেছে। মায়েরা কি সবাই গীতা পাঠ করেন? সবাই গীতা পাঠ করেন? সবার মনে হয় করা হয় না। তো মায়েদের চরণে আমার আবার আরেকটা নিবেদন থাকবে, যারা আমরা গীতা পড়তে জানি না, আমাদের আশেপাশে যারা প্রতিনিয়ত গীতা পড়ে তাদের নিকটে যাবেন, গীতা পাঠ শোনার চেষ্টা করবেন। এখন আশেপাশেও যদি কিছু কেউ না থাকে, যদি কেউ না পড়ে, তাহলে আমাদের করণীয় হলো আমরা যেন স্নান করার পরে শুদ্ধ চিত্তে ভগবানের নিকটে গিয়ে ওই গীতা মাকে আমি যেন আমার বক্ষের মধ্যে ধারণ করতে পারি। কোথায় ধারণ করতে পারি? বক্ষ এবং মস্তকে ধারণ করব এবং প্রণাম করব। যদি পারি বলতে হবে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, তিসন্ধা, মুক্তিগৃহিণী, ভদ্রমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমন্ত্রী, জয় নিতাই গৌর হরি। এগুলো বলতে হবে। দেখুন, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 6টা প্রতিজ্ঞা করেছেন। কয়টা প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা মানে চিনেন, যেটা রাখতেই হবে, এবং ভগবান করেছেন। সেই প্রতিজ্ঞাগুলো কি কি? এই প্রতিজ্ঞাগুলোর মধ্যে প্রথম প্রতিজ্ঞা হলো, ভগবান প্রথম প্রতিজ্ঞা করেছেন 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 7 নং শ্লোকে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাম এব এষ্য ন সংশয়। ভগবান বলছে, হে অর্জুন, তুমি সর্বদা আমাকে স্মরণ করো, তুমি যুদ্ধ করে যাও, তুমি আমাকে স্মরণ করো, এবং তোমার মন এবং বুদ্ধি যদি তুমি আমাকে অর্পণ করো, তুমি নিঃসন্দেহে আমাকে লাভ করতে পারবে। আমার ভগবান প্রতিজ্ঞা করে বলছেন,
সর্বদা ভগবানকে স্মরণ করো, মন এবং বুদ্ধি ভগবানকে অর্পণ করো। কাজ কয়টা এখানে মা? 3টা কাজ। সর্বদা কাকে স্মরণ করতে হবে? ভগবানকে। তারপরে কাজটা কি? মন কাকে দিতে হবে? বুদ্ধি কাকে দিতে হবে? ভগবানকে। যদি আমি দিতে পারি বুদ্ধি ভগবানকে, তাহলে ভগবান বলছে মই অর্পিত মনোবুদ্ধি মাম এব এশ্বসন সংশয়। ভগবান বলছেন সেই সমস্ত ভক্ত যারা তাদের মন এবং বুদ্ধি আমাকে অর্পণ করে, যারা সর্বদা আমাকে স্মরণ করে, তারা আমাকে লাভ করতে পারে। একবার তারা আমাকে লাভ করতে পারে। তারপরে ভগবান গীতার 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে ভগবান বলছে, সবাই মিলে বলো, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এব এশ্বসি যুক্ত এবং আত্মন মদ পরায়ণ। এই জায়গায় বলছে তুমি যদি তোমার মনটা কাকে দিতে পারো? ভগবানকে দিতে পারো। মনমনা ভব মদ ভক্ত, তুমি যদি ভগবানের ভক্ত হতে পারো। মদ জাজি, ভগবানকে নমস্কার করতে হবে, ভগবানের পূজা করতে হবে। মাম নমস্কার, ভগবানের নমস্কার করো, ভগবানকে ভগবানের পূজা করো, তাহলে তুমি কাকে লাভ করতে পারবে? পারবে। তারপরে ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগন্তং ইয়ান মাম উপয়ন্তিতে। ভগবান বলছে তুমি সর্বদা আমার সাথে যুক্ত হও। কার সাথে? কার সাথে যুক্ত হও? ভগবানের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়া হলো ভগবানের কথা শুনো, ভগবানের নাম করো, ভগবানের সেবা কর্ম করো, তাহলে তুমি কাকে লাভ করতে পারবে? ভগবানকে লাভ। তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। ভগবান বলছে আমার সাথে যুক্ত হও, ভজতাং আমাকে ভজনা করো প্রেমের সহিত, ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং, তাহলে আমি সেই সমস্ত ভক্তদের বুদ্ধি যোগ দান করি যার মাধ্যমে তারা আমার কাছে আবার চলে আসে। একবার তো ভজন কাকে বলে? ভজতাং বললাম না? ভজন কাকে বলে মা? ভজন হলো, আমরা দেখতে পেয়েছিলাম, আমার বাবাকে প্রশ্ন করেছিল, বিনোদ বাবাকে, তো বিনোদ বাবা বলেছিল ভজন মানে হলো আমাদের জীবনে একটা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, সেই ভুলটা সংশোধন করার নামই হচ্ছে ভজন। একবার তোমার সেই ভুলটা কি? সেই ভুলটা হলো মানব জীবনটা আমি পেয়েছি আমার ভগবানের সেবা কর্ম করার জন্য, আমার ভগবানের নাম করার জন্য, কিন্তু মানব জীবন পেয়ে আমি আমার সেই কর্তব্যটা পালন না করে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সংসারের মধ্যে আমি পড়ে আছি। কিন্তু ভজন মানে হলো যখন আমি বুঝতে পারবো যে আমার মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভগবানকে ডাকা, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো গোবিন্দকে ডাকা, সেই ক্ষেত্রে ভজন বলতে আমার বাবা বুঝিয়েছেন ভজন মানে হলো আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, সেই ভুলটা সংশোধন করার নামই হচ্ছে ভজন। একবার ভুল হলো মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সংসারে পড়ে আছি, মনে করছি সংসারই হলো আমার প্রকৃত সুখ, আমার স্বামী আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার খুব সুন্দর অট্টালিকা, আমি অনেক আনন্দে আছি, আমি মনে করছি এটাই হলো প্রকৃত সুখ। মায়ার দ্বারা পরিবেষ্টিত হয়ে আমি আমার সেই আপন ভগবানকে ভুলে গিয়েছি। কিন্তু যখন সাধুগুরু বৈষ্ণবের কথাতে, শাস্ত্রের কথাতে আমি বুঝতে পারবো যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো ভগবানকে ডাকা, ওই ভুলটা যখন আমি সংশোধন করব, এটাই হলো ভজন। একবার রাধে রাধে। তারপরে কি বলছে মা? তারপরে শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়, নাম হলো বিশ্বরূপ দর্শন যুগ। ওই বিশ্বরূপ দর্শন যুগের 55 নং শ্লোকে ভগবান আরেকটা প্রতিজ্ঞা করেছেন। সেই প্রতিজ্ঞাটি হলো মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। ভগবান বলছেন আমার সেবা করো, অকৈত আমার সেবা করো, আমার সেবা করো, নিষ্ঠাভাবে আমার সেবা করো। কি বলছেন? মদ কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত, অসৎ সঙ্গ ত্যাগ করো, অসৎ সঙ্গ ত্যাগ করো, আমার ভক্ত হও এবং নৈভৈর সর্বভূতেষু, কি বলছেন? সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত হও, তাহলেই আমাকে লাভ করতে পারবে। কোন জীবের সাথে যেন তোমার কোনো প্রকারের শত্রুতা না থাকে। এই জায়গার মধ্যে আমার ভগবান বলছে নিবিড় সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। তো এই জায়গার মধ্যে ভগবান জানিয়ে দিয়েছেন ভগবানের সেবা করো। কার সেবা করো? ভগবানের সেবা করো। এবং সেই সেবা আমরা কি বিরক্তি সহকারে করব না প্রেম সহকারে? প্রেম সহকারে করবো। আমি যদি ভগবানের সেবা দিতে গিয়ে আমার মধ্যে বিরক্তি ভাব আসে, আমার মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো রাগ আসে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, যদি কোনো রাগ আসে সেই সেবা
সেবাকে আমার ভগবান গ্রহণ করবে? যত রাগ আসে, যত ধরনের কষ্ট থাকে, যত ধরনের জাগতিক দেশ থাকে, ঠাকুর ঘরের বাইরে ফেলে ঠাকুর ঘরে প্রবেশ করো। কিন্তু ঠাকুর ঘরে একজনের প্রতি দেশভাব, একজনের প্রতি হিংসাভাব, একজনের প্রতি রাগ নিয়ে ঠাকুর ঘরে কোনোদিন প্রবেশ করিও না। একবার কোনোদিন ঠাকুরকে বলিও না যে ঠাকুর তুমি তাকে দেখো, সে আমার এত ক্ষতি করছে, তুমি তাকে দেখো, এটা কোনোদিন বলিও না। যদি আমরা বলি তাহলে বুঝতে হবে আমরা অন্যের ক্ষতি ভগবানের কাছে কামনা করছি। যে ব্যক্তি অন্যের ক্ষতি কামনা করে সে কোনোদিন ভক্ত হতে পারে না। একবার প্রেম সে বলো। ভক্ত কিন্তু অভিশাপ দেয় না মা, ভক্ত অভিশাপ দেয় মা, সাধু কি অভিশাপ দেয় মা? যদি আমাদের একটা ঘটনা ভালোভাবে উপলব্ধি করতে হবে, অনেক সময় আমাদের সমাজে ওইরকম ঘটনা হয় যে বলে অমুক ব্যক্তি অভিশাপ দিচ্ছে। মা কথাটা শুনো, অভিশাপ দিলে কলিযুগে লাগে কি? অভিশাপ দিলে কলিযুগে লাগে? অবশ্যই লাগবে। কখন লাগবে? আপনি আমাকে এমন কষ্ট দিয়েছেন, আমার কোনো অপরাধ নেই, আমি কোনো পাপ কর্ম করি নাই, আমি কোনো ভুল করি নাই, কিন্তু আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, আমি কিচ্ছু বলবো না। আমার দুই নয়নে যদি আপনার কষ্ট পাওয়াতে জল আসে আমার দুই নয়নে, সেটাই হলো আপনার জন্য অভিশাপ। একবার আর এমনিতে ঝগড়া লেগে আমারও দোষ ওরও দোষ, ঝগড়া লেগে যদি আজে বাজে অভিশাপ দিই, তুই মর তোর জামাই মরো, ওই রকম কথা যদি বলি লাগবে কোনোদিন? একবার